ম্যাগি নুডলসের পায়েস খুবই দারুণ এবং মজাদার একটি রেসিপি। আর এটা আপনি খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন, খুব সহজেই। তো আমি এর জন্য একটি ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধটাই আমাদের রান্না হয়ে যাবে। আর ম্যাগি নুডলসটা যেহেতু অনেক নরম থাকে, তাই খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটা নুডলস দিয়ে দিলাম। এভাবে দুধের ভিতরে দেওয়ার পরে একটু একটু করে চামচের সাহায্যে আমি ভেঙে দিচ্ছি। মিষ্টি খাবার খেতে ইচ্ছা করে, তাহলে আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন এমন দুর্দান্ত স্বাদের ম্যাগি নুডলস দিয়ে পায়েস। আর এই স্বাদটা কিন্তু একেবারে কোনো অংশেই অন্য খাবারের থেকে একদমই কম না। দুধে বলক চলে আসলে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব, এবং এর মাঝে আমি স্বাদ মতো চিনি দেব। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু চিনির পরিমাণ বেশি দেবেন। এবার আমি এখানে দিয়েছি কিশমিশ, আর দিয়ে দিলাম কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে রেখে দেব। এটা এখন দিব না, ঠিক হয়ে আসার আগ মুহূর্তে আমি এটা দিব। তো আমি এভাবে ভালোভাবে নাড়াচাড়া করব। আমার নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। নুডলস তো বেশিক্ষণ সময় লাগে না। তো আমি এবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব, খুব সহজে ঘন হয়ে যাবে। আমার রান্না করতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। তো এই যে দেখেন, কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব দ্রুতই ঘন হয়ে এসেছে। এবার আমি এ পর্যায়ে নামিয়ে নিব। চুলার জালটা এবার অফ করে দিয়েছি। তো খুব সহজে আমার তৈরি হয়ে গেল ম্যাগির পায়েস। দেখেন কতটা দুর্দান্ত হয়েছে, আর খেতেও খুবই অসাধারণ। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আপনার বাসার সোনামণি তো খুবই পছন্দ করবে। আর ঠিক তেমনই আপনি খুব সহজে অতিথি আপ্যায়নে এটা সার্ভ করতে পারেন। চাউল দিয়ে পায়েস বানাতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই যদি হাতে একদমই সময় না থাকে আর যদি এমন মিষ্টি কিছু খেতে চান, তাহলে কিন্তু খুব ঝটপটে আপনি একটা প্যাকেট দিয়ে বানিয়ে নিতে পারেন এমন মজাদার সুস্বাদু পায়েস। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনি বাসায় ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আসলে কেমন হয়েছে। আশা করি খারাপ লাগবে না।